হ্যালো ডিয়ার কাফি ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আর্জেন্টিনা তো 4 নম্বর বিশ্বকাপ জিতলো প্রায় 2-3 দিন হতে গেল। পোর্তো রিকোর বিপক্ষে 6-0 গোলে উড়াই দিল পোর্তো রিকো, বিরাট বড় টিম। তাদের উড়াইয়ে মোটামুটি 4 নম্বর বিশ্বকাপ গড়ে তুলছে। তো ভাবলাম তাদের আনন্দ উদযাপন শেষ হোক, তারপরে এই ভিডিওটা তৈরি করি। তো শেষমেশ সময় সুযোগ বের করে ভিডিওটা করতে চলে আসলাম। তো ভাই, আপনারা আপনাদের দেলোয়ার ভাইকে রেস্ট দিলেন যে শেষ ম্যাচে মানে পোর্তো রিকোর সাথে প্রচুর গোল করাবেন, মানে দল একটা পাইছেন, গোল প্রচুর করতে হবে। তো দেলোয়ার ভাই তো গোল পাইলো না, যাই হোক 2টা অ্যাসিস্ট পাইছে, এই অনেক। বুড়া বয়সে আর কত তারের দৌড় করাবেন? মানে তারের সামনে রেখে তো মোটামুটি আপনারা সবকিছু জিতে যাওয়ার একটা প্ল্যান পরিকল্পনা তৈরি করেই ফেলছেন। এখন সেও যে আপনাদের ওই যে কি জানি দাদু ইনফান্টিনো নাকি, তাকে যে কি দেখাইছে ভাই, আমরাও ভালো জানি না। মানে আপনারাই ভাই বলেন যে এই যে আপনাদের দেলোয়ার ভাই, তাকে আমি আহ, খারাপ পেলে তো বলার কোনো প্রশ্ন ওঠে না। সে উম, আমাদের দেখা যত ভালো প্লেয়ার আছে তাদের ভিতরে অবশ্যই একজন। কিন্তু আপনারা তারা যে একেবারে ফুটবল ঈশ্বর তৈরি করে ফেলেন, মানে আমি আপনাদের এই কথার সাথে একমত কোনোভাবেই না। কারণ মানে সে ভালো ফুটবলার অবশ্যই। আহ, মানে এই যুগের বলেন বা যত আমরা যত খেলা দেখছি আর কি, যত খেলা খেলা বলতে আর কি, পুরাতন খেলা তো আমরা টিভিতে দেখছি বা ইউটিউবে দেখছি। তো তাদের ভিতরে নিঃসন্দেহে মেসি ভালো প্লেয়ার। তার মানে আপনারা তাকে যে এলিয়েন বানিয়ে ফেলেন বা অন্য গ্রহের প্লেয়ার বানিয়ে ফেলেন, এইটা আসলে আমি আপনাদের সঙ্গে একমত হতে পারি না। কারণ আপনারা নিজেরাই চিন্তা করেন যে মেসি আসলে বার্সার বাইরে, মানে যখন সে বার্সেলোনায় খেলছে, মানে তার আহ, আহ, কি বলবো, প্রিমিয়াম যে টাইমটা, তার যে প্রাইম টাইম যেটা ছিল, তখন সে যেভাবে খেলছে, জাভি ইনিয়েস্তার হেল্প ছাড়া মেসি আর কি করছে, এটা আমার একটু দেখান। সে তো বার্সা ছাড়ছে আজ কয়েক বছর হয়ে গেল। 2004 থেকে 2021 পর্যন্ত সে বার্সাতে ছিল। এরপর তো সে পিএসজিতে খেলছে। আর ইন্টার মিয়ামি তো এখন আমি কোনো ক্লাবই মনে করি না। ওটা এক ধরনের আসলে কি বলে, ওটা বিপিএল লিগ বা বার্গার লিগ দিয়ে যাই বল না কেন, তার অর্জন কি? সে যখন একটা সেট আপ পাইছে বার্সার, ওইটা ছিল স্বর্ণযুগ। প্রথম রোনালদিনোকে পাইলো, পরে এসে সেখানে আপনার জাভি ইনিয়েস্তার মতো 2টা মিডফিল্ডার, যারা আসলে তাদের মানে তুলনা করতেই পারেন না। জাভি ইনিয়েস্তার তুলনা আমি কারোর সাথে করতেই পারি না। মানে তাকে বল তৈরি করে দেওয়া হয়েছে আলুর মতো, সে গোল করছে। হ্যাঁ, আমি একেবারেই বলতেছি না, মানে আমি কখনোই বলি না সে খারাপ প্লেয়ার হলেও ওইখানে গোল করতে পারতো। তবে তার তো অবশ্যই অনেক স্কিল আছে, অনেক ভালো প্লেয়ার। কিন্তু ভাই তারা এলিয়েন বানায় ফেলেন না। মানে সে বার্সার ওই প্রাইম টাইমে কিছু ভালো অ্যাচিভমেন্ট করছে। দ্বিতীয়ত আপনারা এই যে দাদু পাইছেন ইনফান্তিনো, তারে দিয়ে মোটামুটি কি দেখাইছে আপনাদের প্লেয়ার, তারে আমি জানি না আসলে রূপ যৌবন কি দেখায়। বিশ্বকাপ তো নিল একটা। আর তার তো আর বড় অস্ত্র আছে, 2015 সালে সে পেনাল্টি মারলো আকাশে মাইরা, পায়ে আমি অবসর চলল। এখন যত যাই হোক না কেন, ব্রাজিল ফ্যান বেজ, আর্জেন্টিনা ফ্যান বেজ, এই ফ্যান বেজ গুলো বিশ্বের সব থেকে বড় ফ্যান বেজ। আর মেসি অবশ্যই আর্জেন্টিনার সব থেকে বড় স্টার। এখন ওই সময়ে আর্জেন্টিনার বড় স্টার অবসরে চলে যাওয়া মানে ফিফার বড় একটা বিজনেস লস। এখন তাকে কিভাবে কি ধরে আনলো ইনফান্তিনো আবার যে মোটামুটি পেনাল্টি ভাতাটা দেবে এরকম কথাবার্তা বলে, একটি ম্যাচ একটি পেনাল্টি প্রকল্প। তো সেখান থেকে ফিরে আসলো, মানে বিশ্বকাপ জিতলো, কোপা আমেরিকা জিতলো। তো আপনারা কি মনে করেন এটা একেবারে অলৌকিক? এটা কোনোভাবেই সম্ভব যে একটা প্লেয়ার 2006 বিশ্বকাপ খেলছে, 2010 বিশ্বকাপ খেলছে, 2014 বিশ্বকাপ খেলছে, 2018 বিশ্বকাপ খেলছে, মানে কি করছে সে তার নিজের দেশের জন্য? এই কয়েকটা বিশ্বকাপ খেলে সে কি করলো আমাকে একটু বলেন। একবার একটা গোল্ডেন বল, তাও তো রিগ, মানে অন্য একজনের গোল্ডেন বল জোর করে শুধু বিজনেস পারপোজে তাকে দিয়ে দেওয়া হলো। মানে এক একটা বিশ্বকাপে একটা করে গোল করে, আর 7টা গোল করলো কখন আসে? যখন তাকে দাদু ফুল পাওয়ার দিয়ে দিল, তার ভিতরে 4টা পেনাল্টি। মানে একটা বড় টিমের সাথে যখন খেলা হয়, আপনি যখন মানে একদম ম্যাচের প্রথমে একটা পেনাল্টি দিয়ে একটা টিমকে যখন আগায় দিবেন, তখন বিপরীত টিমটার অবস্থা কি হয়? তারা কি আর ঘুরে দাঁড়াতে পারে? কখনো সম্ভব না।
মানে আমি কেন বললাম যে সে বার্সার বাইরে যে কিছুই করতে পারেনি, তার প্রমাণ আপনি দেখেন। সে বার্সায় ম্যাচ খেলছে কয়টা? 778টা। গোল করছে 672টা। আর আমি এখানে আসলে রোনালদোর কথা আনতাম না। আর রোনালদোর কথা কেন আনছি, এই সমসাময়িকে রোনালদোর সঙ্গে মেসির একটা কম্পিটিশন চলে, সবাই জানে। তো রোনালদো স্প্যানিশ লা লিগাতে আসছে, ম্যাচ খেলছে 438টা, গোল করছে 450টা। তো আপনি বোঝেন, যদি রোনালদো তার পুরো ক্যারিয়ারটা লা লিগাতে কাটাতো, তাহলে সে কোথায় যাইতো? আমি রোনালদোকে বলছি না যে সে মানে উইন প্লেয়ার বা অন্য কোনো কিছু। রোনালদো একজন ভালো প্লেয়ার, মেসিও একজন ভালো প্লেয়ার, এইখানে কারো কোনো দ্বিমত থাকার কথা না। কিন্তু তার মানে আপনি তো একজনকে এলিয়েন বানাই ফেলতে পারেন না। আপনি যদি মেসিকে এলিয়েন বলতে চান, তাহলে রোনালদোকে বলতে হবে। আপনি যদি ফুটবলের রোনালদোকে বলেন, তাহলে মেসিকেও বলেন, কোন আপত্তি? আপনি হয়তো বলতে পারেন রোনালদো তার ন্যাশনাল টিম নিয়ে কি করছেন। রোনালদো যখন 2016-তে তার ন্যাশনাল টিম নিয়ে ইউরো জিতলো, মানে আমি তো তখন খেলা মানে খুব ভালোভাবেই বুঝি। তো ওই সময় আপনাকে বলতে পারবেন যে রোনালদোর ওই টিমে যে প্লেয়ারগুলো ছিল, মানে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার কারা ছিল? শুধুমাত্র ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার ছিল ওই সময় পেপে ডিফেন্সে, আর সামনে আপনার রোনালদোর সঙ্গ দেওয়ার জন্য ছিল শুধুমাত্র ন্যানি। এই হচ্ছে প্লেয়ার কিন্তু তখনকার। তো এই টিম নিয়েও কিন্তু রোনালদো ইউরো দিচ্ছে। সে কিন্তু কোনো সাংবাদিকদের ওই মিষ্টি কথা বলেও বেড়ায় না, আবার মানে কারো পা টেনে বেড়ায় না। সে ফিলিস্তিনে সাহায্য করে, বিভিন্ন দাতব্য সংস্থায় সাহায্য করে, সেই কাজগুলো করে। আর এর জন্য সে মানে অনেকে সাপোর্ট পায় না, যে সাপোর্টটা আমাদের দেলোয়ার ভাই পায়। সো রোনালদো এক লেভেলের প্লেয়ার, মেসি অন্য লেভেলের প্লেয়ার। মেসি দেখেন তার লাইফে কত ভালো প্লেয়ার পাইছে। তার মানে আর্জেন্টিনা তো আসলে বড় টিম, যেটা আমি তত কথাই বলি না কেন, আর্জেন্টিনা বড় টিমগুলোর ভিতরে একটা। আর্জেন্টিনাতে মেসির সঙ্গে কারা ছিল আগে? ডি মারিয়া, হিগুয়েন, টেভেজ, রিকোয়েলমে, তারপর লাভেজি, ভালো ভালো প্লেয়ার ছিল কিন্তু। আর বর্তমান সময়ে এসে তো আর্জেন্টিনা সুপার একটা টিম পেয়ে গেছে, যারা ডেডিকেশন লেভেলটা হাই, যারা মেসির জন্য খেলে। তারপর যদি আপনার এরকম দাদুর সাপোর্ট নেন, তাহলে তো আর কিছু করার নাই। তো দেখেন, এইবার আগের বার তো এক ম্যাচ এক পেনাল্টি ভাতা দিয়ে বিশ্বকাপ নিলেন। এবার ওই সামনে পোস্টার বানায় তারে আর কিছুদিন দৌড়াদৌড়ি করে কোনোভাবে, মানে এক ম্যাচ 2 পেনাল্টি ভাতা পাওয়া যায় কিনা, আর একটা বিশ্বকাপ রিগড হয় কিনা কোনোভাবে। আপনাদের প্ল্যান তো সেরকমই দেখলাম, এক ম্যাচ রেস্ট দিয়ে কোনোভাবে আরেক ম্যাচে তাকে আনাই খেলায় কোনোভাবে লাইম লাইটে রাখতে হবে, যাতে বিশ্বকাপ টিম এসে থাকে। এরকম একটা ব্যবস্থা আপনারা করতে চাচ্ছেন, তো ভালো, এভাবেই চালায় যান, সমস্যা নেই। মেসি আসলে বার্সা বয় ছাড়া আর কিছুই না। এটা আপনারা যদি মানেন ভালো, না মানলে অবশ্যই ইতিহাস একটু ঘাটবেন, তাহলে অবশ্যই পেয়ে যাবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। আর গালাগালি দেওয়ার জন্য তো কমেন্ট বক্স আছেই। গালাগালি বাদে যদি কোনো তর্ক বিতর্ক বা কোনো প্রমাণ থাকে, আমার কথাগুলো মিথ্যা প্রমাণ করার, অবশ্যই কমেন্ট বক্সে দেবেন। আশা করি আপনার সঙ্গে কথা বলবো, ভালো লাগবে। ধন্যবাদ।